আপনাদের যখন আমরা আমাদের চেয়ে অনেক ছোট ছিলেন, যখন ওরও ওই যে বিয়ে শাদী করে যে সময়টা, সে সময় তো বিলে গরু চলতো, কিভাবে চলতো ওই গরুগুলো? গরিমা সাইড দিয়ে গলি খুলে সাইড বিলি দিত। আচ্ছা, তখন কি গরুর রোগ বালাই কেমন ছিল? রোগ বালাই কম ছিল। আচ্ছা, কখনো আমরা এখন গরুর খাদ্য দিই গমের ভুসি, পালিশ, ভুট্টার গোড়া, সয়াবিন খোল, সরিষার খোল, চিটা গুড়, অনেক কিছু ভিটামিন খাওয়াই। তখন কি কখনো এরকম গরুর খাদ্য ছিল? না না, কোনো খাদ্য ছিল না। তখন কি খাদ্য ছিল? ওই নাড়া নাড়ার কুটো, নাড়ার কুটো। ওখানে ওই সময় গরুগুলো কি সেই মতন গাভীন হতো গরুগুলো? হ্যাঁ, বাছুর দেওয়ার জন্য কি আমাদের যখন বাছুর ডাকতো না, আমরা নিজেরা খেলা করতাম। এখন একটা গরু গাভীন করা হচ্ছে না, তার জন্য চিকিৎসা দিতে হচ্ছে, ওষুধ করতে, তখন কি এরকম ছিল? না না, কোনো কিছু ছিল না, কোনো ওষুধ ছিল না। এই যে বাল বাচ্চা দেখে না সন্তোষ, আপনার সঙ্গে ছেলে বসে আপনার সঙ্গে বলতে পারে এটা বাল বাচ্চার জন্য ওষুধ পানি ছিল না যে নষ্ট করে দেবে, বাচ্চা কাচ্চা না হয়, এরকম তো ছিল না। আচ্ছা, ওই যে এইখান থেকে জন্য আরেকটা জিনিস শুনবো, সেটা হলো এই যে আগে যে গরুগুলো ছিল আর কি, রোগ বলা কেমন ছিল? রোগ বালাই খুব কম ছিল। চিকিৎসাটা করার জন্য তখন কি ছিল? তখন ওই ডাক্তার, ওই হাতুড়ি ডাক্তার মাত্র তাতে কি হলো, ব্যস্ত না মারা যেত? বেশি মারা দিত না, ব্যস্ত আর কি। কিন্তু দেখুন এখন হলো আপনারা ওই সময়টাই, আপনাদের যখন ছোট বয়স ছিলেন, যখন হলো হচ্ছে শৈশব বয়স, তখন গরুর পুরো পানি পুষি কোনো খাদ্য কখনো চিন্তাই করেনি, দেয়নি। আচ্ছা, এখনো দেখেন, আমি কিন্তু দাঁড়িয়ে বলছি, এখনো আমার গরুর দেয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস শুনবো, কোনো রোগ বলা হয়েছিল নাকি? আরে এখন পরিষ্কার রাখতে হবে, সাপ রাখতে হবে, এইসব করতে হবে। আচ্ছা, এই যে আমরা এখন আগের মতন গরুগুলো পাচ্ছি না, মানে ঠিক মতন গাভিন হচ্ছে না, তাদের বাচ্চা দিচ্ছে না, লেগে রয়েছে, এটা আমার দৃষ্টিতে কি মনে হয় যে আর কেন এটা হচ্ছে মনে মনে করেন? আল্লাহ জানে, ভিটিয়ানির হবে। আরেকটা জিনিস আমার যেটা মনে হয় সেটা হলো, প্রিয় দর্শক, সেটা হলো কি যে আমরা যেই আমাদের মুরব্বীদের কাছে শুনলাম যে আগের গরুগুলো বিলি ঘাস খেত সবসময়, রোদ বালি ছিল, রোদ বৃষ্টি কাদা পানি ছিল, সেই গরুটা এখনো আছে। সেই গরুটা সে আরো ভালো পরিবেশ, পাকা জায়গায় থাকতেছে, রোদ লাগতেছে না, বর্ষা লাগতেছে না, শুকনো জায়গায় ফ্যানের নিচে, কারেন্টের আলো আছে, কিন্তু সেই গরুগুলো গাভীন হচ্ছে না, ঠিক মতন দুধ দিচ্ছে না, বাছুর হচ্ছে না, ওর রোগ বালাই লেগেছে। এরপর একটা বড় কারণ আমার কাছে মনে হয় যেটা আগে যেটা ছিল না, আমরা কি হারাইছি এই গরুগুলোর কাছ থেকে, বিলি চড়ে বেড়ার সুযোগটা হারাই ফেলেছি। সূর্যের আলো লাগতো, রোদ লাগতো, বৃষ্টি লাগতো, সেটা সেটা হারাইছি, কিন্তু তার চেয়ে ভালো খাদ্য দিচ্ছি, কিন্তু তারপরে আমরা গরু খেতে ভালো সকালেতে বর্ষা হবে বাবা, মই নাঙল চাষ করবিলি তো এক বেলা ভোর বর্ষা, গরু কোনো জোয়ার জোরে কিছু নেই। তাহলে আমরা কি এটা কি মনে করতে পারি যে গরু চড়ে না বেড়ানোর কারণে বা ঘাস খাওয়া না কারণে, গরুর গায়ে রোদ না লাগার কারণে এইটা আমাদের বেশি ভোগান্তি? হ্যাঁ হ্যাঁ, ঠিক, এইটাও মনে হয় বেশি, কারণ আমরা তো অনেক ভালো ভালো খাদ্য দিচ্ছি। কেন ওইসব খোকারা বলুক কি এই বাচ্চা বলুক, আমি যেভাবে শোনেন আমার ছোটবেলা আব্বা মরে গেল, তা আমি সেভাবে এই চাষবাস আবাদ করেছি। তা আমি 20-20 বিঘে করে জমি করতাম, এখনো করি। তা ওই মানে আচ্ছা চাচা, আপনাদের বিচুলি, আমরা যে বিচুলি বলি এখন, তখন কি বিচুলি ছিল না? তখন গরুর যে এত খাওয়াবে, আমরা তো বিচুলিটা এত লাগতো না, সুন্দর করে গোছায় রাখি, অত বিচুলিও লাগতো না। আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আমার নিজের একটা আইডিয়া আসলো যে ওই গরুগুলো এত ভালো হওয়ার কারণ সবচেয়ে যেটা মনে হচ্ছে, তারা চড়ে বেড়াতে পারতো সূর্যের আলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, চড়ে বেড়িত সব। তখন মশামাছি কেমন ছিল? হ্যাঁ, মশামাছি মশামাছি বেশি না সেই সময় বেশি? এখনো একই ভাব, তা হলে এখন একটু বেশি, এখন একটু বেশি মনে হচ্ছে। যাই হোক, তাহলে আমাদের জন্য সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।